হ্যালো, আমার নাম সৌমি আর আমার ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল রবিবার আর আজকে কিন্তু ছিল আরেকটা স্পেশাল দিন। তো আমার তরফ থেকে মিস্টার অ্যান্ড মিসেস দত্তার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা রইল। সকালবেলার দিনটা শুরু করছিলাম এক কাপ চা দিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি সবার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে দুধ চা বসিয়ে নিচ্ছিলাম। আর এখানে চা হতে হতে তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই নববর্ষের দিনকে হয়তো ছোটোবেলার মতো এখনকার দিনে আর নববর্ষ আমরা ওরকম করে সেলিব্রেট করি না। কারণ ছোটোবেলা বাবা মার সাথে হালখাত্রা করতে যেতাম, প্রত্যেকটা দোকানে, সোনার দোকানে, জামা কাপড়ের দোকানে কিছু টাকা দিত, তার পরিবর্তে দিয়ে দিত কিন্তু আমাদের মিষ্টির প্যাকেট। ওফ, কী যে মজা হতো আমাদের সেই টাইমে। কিন্তু সেই টাইম কিন্তু এখন আর ফিরে আসবে না, কারণ আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। আমাদের এখন সবার কাছে ইএমআইয়ের যুগ, আর ইএমআইতে তো আর আমাদের হালখাত্রা করতে যেতে হয় না। কি করব, দুঃখের সাথে চা বানাতে বানাতে এই চায়ের কাপে ঢেলে নিয়ে আমরা কিন্তু চা খেয়ে নিলাম সকালে। আর সকালের দিনটা আমি মোটামুটি চা খাই না, কারণ আমার অফিস বেরোনোর খুব তাড়া থাকে প্রত্যেক দিন। এই রোববারের দিনকে একটু বরের সাথে টাইম স্পেন্ড করতে করতে একটু চা খেয়ে নিই। তো দেখো, চা ঠা খেয়ে দেখি রাতের এত বাসন জমেছে। তো বাসনগুলোকে ঝটপট করে মেজে নিলাম, কারণ আমাকে রান্না বসাতে হবে। তখন বেজে গেছিলো 11টা, 11:30। রান্নার কিন্তু খুব দেরি হয়ে গেছিলো। তো বাসন টাসন পরিষ্কার করে আমি কিন্তু রান্নার প্রিপারেশান করে নিয়েছিলাম। তো আজকে একটু স্পেশাল দিন, তাই একটু স্পেশাল জিনিস বানাবো, একটু মাটন বানাবো আজকে। তো রাতের বেলায় আমি অফিস থেকে ফেরার টাইমে এটা কিনে রেখেছিলাম। ওকে আর জানাইনি কিছু, ওর অফিস ছিল তো বেকার বিরক্ত করিনি, তো ওকে একটা সারপ্রাইজ দেবো বলে রেখেছিলাম। কারণ ও কিছু খায় নাই। দেখো, মাটনে জল ঢালতে ঢালতে আমার হাত থেকে কিছু না কিছু ব্লান্ডার হবেই, আর আমার রান্নাঘরটা যতই পরিষ্কার করে রাখি না কেন অগুছালো হবেই। আমি না রান্নাঘরটা না আর যাই হোক না কেন আমার মধ্যে এই প্রবলেমটা আছে। এত জিনিস অর্গানাইজ করে রাখতে আমি এত ভালোবাসি, মানে একটু এদিক থেকে ওদিক হবে আমার না মনটা খুঁতখুত করে। মানে রান্নাঘর কেন, ঘরের এক একটা কোণা। আর আমার বর হচ্ছে ডিটো অপোজিট। ও হচ্ছে মানে একদম মানে উচ্ছন্নে যাওয়া একটা ব্যক্তি। জীবনেও কোনো জিনিস ঠিকঠাক একটা জায়গায় রাখবে না। কোনো কিছু আমি যতই ঠিকঠাক করে দিই না কেন, আবার সেই কিন্তু ও অগুছালো করেই দেবে। তো তেলটা গরম করে আমি এখানে আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো মাটনটা আলু দিয়ে রান্না করব, বেশি ঝোল করব না, আজকে একটু কষা কষা রান্না করব, দেখি ও কী বলে। আর ও গেছিলো বাইরেই, চলে এসছে বাইরে থেকে এসে। ও দেখি কী নিয়ে এসছে। ও বাবু, কি কোথায় জিনিস আনিসনি? কি ইয়ারবাড নিয়ে এসেছিস? ভালো করেছিস, শেষ হয়ে গেছিল। এটা কি মশলা? এটা কেন আনলি? বিরিয়ানি মশলা 10 টাকার পাওয়া যায় বিরিয়ানি মশলা। সত্যি ভাই, এত বড় লাগবে না আমার, থ্যাংক ইউ। বাবু, একটা স্পেশাল লাঞ্চ বানাচ্ছি তোর জন্য। গেস কর কি? বিরিয়ানি না, বিরিয়ানি না। হ্যাঁ, মনে হচ্ছে মাটন। বাবু কি বানাচ্ছিস আজকে? কি কি? মাটন। সবসময় খালি মাটন মাটন কেন ভাই? অন্য কিছু তো করতে পারি। কারণ ওটাই তো আমার ফেভারিট বাবু। কি করা, কি গরম বাবা, এত গরমের মধ্যে আমি রান্না করছি। ওই যে আমার পতির আশীর্বাদ করবি, স্বামীর আশীর্বাদ করবি। আশীর্বাদ তো বিশাল পাচ্ছিস তো আশীর্বাদ? বিশাল পাচ্ছি, বিশাল। কি করবো, আলু দিয়ে ঝোল করবো নাকি কষা কষা করবো? আলু দিয়ে ঝোল। আলু দিয়ে ঝোল একটু কষা কর, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে সবসময় তো ঝোল খাই। হ্যাঁ, পয়লা বৈশাখ আছে। ঠিক আছে, আলু দিস কিন্তু। সেই আলু ছাড়া মাটন ভাই হয় না। বাঙালিদের ভাই আলুই মশলা। রান্না করে যাবো। হ্যাঁ, রান্না করে যাবো সুইমিং পুলে। বেশ, আমিও যাবো। গরম লাগে। আগে তুই নামবি? হ্যাঁ।
আমি একটু বাদে নামবো, চট করে নেমে উঠে যাবো। হ্যাঁ, নামা যাবে। আর এই দেখো আমি কিন্তু এখন আমার জন্য বানিয়ে নেব একটু রিফ্রেশিং করার জন্য কিছু একটা ট্যাং বানাবো। তো একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম, তো পুদিনা পাতা দিলে বেশ ফ্লেভারটা ভাল লাগে খেতে। জানো তো আমি আগে মিন্টটাকে না তুলসী পাতার গাছ ভাবতাম। তো মানে আমি এত ডাম কী করে হই জানি না, আমি তুলসী পাতার গাছ ভাবতাম যে তুলসী পাতাই হয়তো মিন্ট। তো এখানে একটু ট্যাং বানিয়ে নিয়ে ট্যাং খেয়ে নিচ্ছিলাম, কারণ বিশাল গরম ছিল কালকে। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি মাটনগুলোকে কিন্তু দিয়ে দিলাম এখানে, আর এটাকে ভালো করে কষাতে কষাতে আমার মাটন কিন্তু একদম রেডি। আর এই মহাপুরুষ এখন চলে এসেছে, দেখি কি বলে। ওটার মধ্যে একটা মানে ইয়ে আছে তোর বড় ও একটা বাটি টাইপের আছে, একটা মিডিয়াম বাটি। ওকে আমি ডেকেছিলাম টিফিন বক্স বের করে দেওয়ার জন্য, কারণ আমাদের ঘরে গরমকালে প্রচণ্ড টিকটিকির উৎপাত হয়েছে, আর আমি টিকটিকি প্রচণ্ড ভয় পাই। কিছুক্ষণ আগেই আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এই বাসনের মানে গ্যাসটা আমার ভেতরে থাকে, তো গ্যাসের চাবিটা আনলক করতে গিয়ে আমার পায়ের ওপর দিয়ে টিকটিকি বেরিয়ে চলে গেছে, সে কি চিৎকার আমি। তো তাই জন্য আমি ওকেই ডাকলাম আমার এই বাসনপত্রগুলো বের করে দেওয়ার জন্য। প্রচণ্ড একটা অসভ্য ছেলে, তখন থেকে আমাকে খুঁচিয়ে যাচ্ছিল টিকটিকির ভয় দেখি। পিঙ্ক কালারের মেবি একটা ঢাকনা আছে, এটা এগুলোকে বোঝাতে হবে। ওই পিঙ্ক কালারের ঢাকনা নেই কোনো সাইডে আছে না? আটকে রাখ। টিকটিকিটা বিশাল জ্বালাচ্ছে, বিশাল টিকটিকি। আর এই যে তোমাকে বলেছিলাম না তোমাদেরকে অগুছালো করে এটা খেয়ে দেখো, এটার প্রমাণ। এইখানে ও মানে এই বাইরে থেকে এসে এখানে জামাকাপড়গুলো এখানে রেখে দিয়েছে। দেখো বললে কিরকম বিহেভ করছে, দেখো দেখো। এর জন্যই ব্যাচেলার লাইফ ভালো। কি কোথায় জামা রাখছে কি নোবডি ইজ বদার্ড। আর আমার মাও সরিয়ে দিয়ে সুন্দর, আমায় কোনো কোয়েশ্চেন করতে না। প্লিজ এসব বলিস না, কোন মানুষের মতো জীবন। এত আলু কোনো নর্মাল বাড়িতে দেয় না মানুষ। দেখা 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 দেখ, এত আলু কোনো নর্মাল মানুষ খায় না, আমাদের বাড়িতে হয় এত আলু। দুজনের জন্য এত আলু। কি ভাই আমরা তুই তো হার্ডলি 4টে খাবি। আমি দুটো খাই, আমি এখানের থেকে মাত্র দুটো খাই, 2 পিস। একটা দুপুরবেলা ভাতের সাথে, একটা হচ্ছে রাতের বেলা ডিনারের সাথে খাবো। আর সব হচ্ছে তোর জন্য স্পেশাল। তুই কি আলু খেতে পারিস? আর এই দেখো আজকের লাঞ্চে ছিল যে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, আগের দিন ডাল ছিল, একটু ধনে পাতার চাটনি, আলু ভাজা। আর হ্যালো গাইস, এই যে বলছিলাম না ব্যাচেলার লাইফটা ভালো, এই যে দেখো কোনোদিনও এমনি লাইফে বাসন নিয়েছিস বাবু? হ্যাঁ, ব্যাচেলার লাইফে কোনো বাসন নিয়েছিস? না, আমার মা আমার মার কাজের লোক, আমি এখন এখানে কাজের লোক হয়ে গেছি। বাসনও মাজছি, আবারও রান্না করছি। এত টাকা দিয়ে বিয়ে করে মাইনে পাচ্ছি না কিছু। এত টাকা দিয়ে বিয়ে করে কেন এনেছি বলো? এই দেখো এই বাসনপত্র মেজে মেজে আমি কিন্তু আমার সুইমিং কস্টিউম খুঁজতে চলে গেছিলাম, কোথাও পাচ্ছিলাম না আলমারিতে। তো সুইমিং কস্টিউম দেখো এইখান থেকে বেরোলো আমার সুইমিং কস্টিউম, এতক্ষণ খোঁজা করে। তারপর একটু সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের নিচের সোসাইটির সুইমিং পুলে। আর বলে না মানে আমি আগে লোকের বাড়ির সুইমিং পুল দেখে ভাবতাম যে বাহ এটা কি ভালো, সবসময় স্নান করতে পারে সুইমিং পুলে। বাট
আমার এখন আমি নিজের সোসাইটিতে আমার এত বড় একটা সুইমিং পুল আছে, কিন্তু আমি এই সারা মানে যতদিন ধরে আমি সোসাইটিতে থাকছি ওই দিন গুনে গুনে আমি 2 দিন মাত্র সুইমিং পুলে নেমেছি স্নান করতে। তাছাড়া একদিনও সুইমিং পুলে নামিনি, টাইমই পাই না। আমি অফিস থেকে আসতে লেট হয়ে যায়, রবিবার অ্যাজ ইউজুয়াল এত কাজের চাপ থাকে যে একটু রিল্যাক্স করার টাইম পাই না। কিন্তু আজকে ফাইনালি ভেবে নিয়েছিলাম যে একটু সুইমিং পুলে গিয়ে একটু দুজনে মিলে একটু চিল করবো। আর তারপরে নববর্ষও ছিল, কোথাও বাইরে বেরোনোর ইচ্ছে ছিল না, তো এইটুকুনি চিল না করলে হয়। তো এই দেখো আমি কিন্তু প্রচণ্ড আনন্দ করছিলাম, প্রচণ্ড বডিটা আমার রিল্যাক্স হয়ে গেছিলো। তারপর দুজনে মিলে একটুখানি মজা করছিলাম। ওই দেখো তো এই একটু সুইমিং পুলে থেকে হাসি মজা করে তারপরে কিন্তু ওপরে চলে গেছিলাম, চট করে স্নান করে নিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। আর এতক্ষণ মানে সকালবেলা ব্রেকফাস্ট করিনি, প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তারপরে জলদি একটু নিজেকে একটুখানি স্নান করার পর ক্রিম বাগেরা এগুলো লাগিয়ে চট করে কিন্তু আমি এবার পুজোটা সেরে ফেলবো, কারণ পুজোটা দেওয়া বাকি ছিল। স্নান না করে তো পুজো দেওয়া যায় না, সকাল সকালে আমি পুজো একদমই দিতে পারি না। তো এই খাবার খেয়ে স্নান করেই কিন্তু আমি পুজোটা দিই। তো এই দেখো আমি হেয়ারের জন্য আমার স্মুথনিং চুল, বাট হেয়ারের জন্য আমি স্ট্রিক্সের এটাই ইউজ করি। তো এটা আমার অল টাইম ফেভারিট, আমার চুলটা খুব স্মুথ হয়ে যায়। আমার খুব অল টাইম ফেভারিট একটা সিরাম, সেটা হচ্ছে স্ট্রিক্সের। তো তারপরে দেখো এই দেখো ফুল টুল দিয়ে আমি একদম ভগবানকে একদম প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কারণ এই বছরের স্পেশাল দিনগুলোতে সবসময় তো আমরা প্রে করি, কিন্তু এই বছরের স্পেশাল দিনগুলোতে ভগবানের কাছে থ্যাঙ্কফুল রইব না, কারণ আমি মনে করি যে আমি 2 বছর আগে যে ঠাকুরের কাছে যেই জিনিসগুলো প্রে করেছিলাম, আজকে কিন্তু আমার জীবনে ওই জিনিসগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। আর দেখো পুজো টুজো দিয়ে দেখো লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে একটা ভাত ঘুম দিয়ে রাতের বেলা একটু সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে গেছিলাম। আমাদের সামনেই একটা দোকান আছে, দোকান মানে ক্যাফে টাইপের মতো একটা দোকান আছে, দোকানে চলে গেছিলাম। ভালো লাগছিল না ঘরের মধ্যে, কি করব, দূরে কোথাও যেতে ইচ্ছে করছিল না। তো এই দুজনে মিলে বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে। আর পয়লা বৈশাখের দিনকেই একটা নতুন জামা না পরে না, ছোটোবেলার মতো তো আর নয়, কিন্তু মনটা না খুঁতখুত করে নতুন জামা। তো এখানে একটা নতুন একটা টপ ছিল, অনেকদিন আগে কিনেছিলাম আমি, তো ওটাই পরলাম, একদম নতুন, কোনোদিনও পরিনি, এটাই পরছি আজকে। তো দেখো রেডি ফেডি হয়ে আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। আমার একদম সামনে মানে 5 মিনিটের দূরে ছিল। আমি দোলতলায় থাকি, তো দোলতলার এখানেই একদম ছিল ওটা। তোমরা ফরচুন সিটি জেনে থাকবে, তো ফরচুন সিটির পাশেই আমার সোসাইটিটা। আর ওখান থেকে 5-6 মিনিটের দূরেই এই দেখো এই সুন্দর একটা কাফে ছিল, ও ইয়েস নামে। তো এখান থেকে দুজনে মিলে আমরা নিয়েছিলাম 2টো মকটেল। অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করছিল না, মাটন খেয়ে 4টের সময় খেয়েছিলাম, 3টে সাড়ে 3টের সময়। তো পেট প্রচণ্ড ফুল ছিল, কিচ্ছু খাচ্ছিলাম না। আর এই দেখো 2টো মকটেল নিয়ে আমরা খেতে এখানে বসে ওয়েট করছিলাম কখন আমাদের মকটেলটা দেবে। তো মকটেলটা এখানে খুব ভালোই করে, আর স্ন্যাক্স বাগেরাও খুবই ভালো করে। আর দেখো আমাদের মকটেল রেডি হয়ে গেছে। তো এই দেখো মকটেল আমরা নিয়েছিলাম হচ্ছে গ্রিন মিন্ট নামে একটা মকটেল, খুব ভালো খেতে, এটা খুবই ভালো খেতে। আগের দিন খেয়েছিলাম আমি, তারপর থেকে আমার এটা কিন্তু ব্লু লেগুনের থেকেও এটা বেশি ফেভারিট হয়ে গেছে। তারপরে মকটেল বাগেরা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে। তো দেখো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বসে দেখছিলাম এই নতুন একটা সিরিজ যেটা ছিল। আর আমার ব্লগ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে।